আজকে আমরা দেখব যে একটি ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে একটি পেজ থেকে অন্য পেজে সংযুক্ত করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে একজন মানুষ তার পেজটার সঙ্গে আমি এই পেজটা অ্যাড করেছি, এই যে দেখুন। তো এটা কিভাবে করা যায় তো সম্পূর্ণ ভিডিওতে আজকে এই বিষয়টা আমি দেখাবো। তো তার জন্য আমরা এটি কেটে দেব, কেটে দিয়ে আমরা নতুন করে দেখাবো। তো প্রথমেই তারপর এখানে দেখুন ওপেনে ক্লিক করব, করার পর এই দুইটা পিকচার আমি ফটোশপে নিয়ে আসব। তো আমি এই যে পেজটা, এই পেজের উপরে এই পেজটা বসাবো। তো তার জন্য প্রথমে এটার যে এখানে দেখুন একটি তালা আইকন রয়েছে, এটার উপরে ডাবল ক্লিক করার পর ওকে করে দেব। এখন তালাটা চলে গিয়ে, তো এখন এখানে দেখুন যে লেসু টুল রয়েছে, এই যে লেসু টুলটা ক্লিক করে উপরের যে লেসু টুল এটাতে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর সুন্দর করে আমরা এই যে পেজটা এরকম ভাবে আমরা মার্ক করব। এই যে দেখুন এরকম ভাবে মার্ক হয়ে গেলে তারপর কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, অথবা আমরা এই যে এডিটে ক্লিক করে এডিট থেকে আমরা এই যে দেখুন এখানে রয়েছে কপি, কন্ট্রোল সি, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে মুভ টুল রয়েছে এটাতে ক্লিক করব। তারপর আমরা এভাবে এই পেজটা এটার উপর আমরা নিয়ে আসব, এই যে দেখুন। তারপর এই যে এডিটে ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল টি দিলেও আসবে। এরকম আসার পর এরকম আমরা পেজটা এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে অপাসিটি উপরেরটা এটা আমরা একটু কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার ফলে যে নিচের যে পেজটা এটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখুন। তো আমি যদি একটু জুম করে দেখাই, এটা অপাসিটিটা আরেকটু আমরা কমিয়ে নিব। নেওয়ার পর এখানে এই যে দেখুন এই যে চোখ, একটা চোখ আর একটা চোখের উপরে রাখবো। এটা একটু আমরা নিচ দিকে নিয়ে নিব, একটু বড় করব। এটা সুন্দর করে আমরা ম্যাচিং করার চেষ্টা করব। তারপর আমরা এই যে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার আগে এখানে অপাসিটিটা 100% আবার করে দিব। আমি যেভাবে করছি আপনারা ঠিক এই নির্দেশনাগুলো ফলো করলে আপনারা পারবেন। তারপর এখানে দিব। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটা টেনে টেনে আবার দেখে নিতে পারেন। তারপর আমরা যে কাজটা করব, কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করব। কন্ট্রোলে চাপ দেওয়ার পর এই যে মাউসটা উপরে নিলে এরকম একটা আইকন চলে আসবে। তো লেফট বাটনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে জি পুরো পেজটা সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর এই যে সিলেক্ট টুল এটাতে ক্লিক করব। মডিফাইয়ে এসে এই যে কন্ট্রাক্ট এটাতে আমরা ক্লিক করব। এখানে আমরা 10 অথবা 8 বসিয়ে দেব, এই যে সংখ্যা। ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা যে কাজটি করব, এখানে আমরা চলে আসব এই যে এটার উপরে। আসার পর এই ডাবল ক্লিক করে এই তালাটা আমরা সরিয়ে দেব। দেওয়ার পর এই যে নিচের লেয়ারটা সিলেক্ট করে ডিতে আমরা ক্লিক করব। ডিতে ক্লিক করার পর আমরা এই লেয়ারটা চোখটা মুছে দেব। এই যে দেখুন, দেখবো যে এরকম হয় কিনা। যদি দেখি যে এরকম হয় তখন বুঝবেন যে আপনার কাজটা সঠিকভাবে চলছে। তারপর আমরা যে কাজটা করব, এই যে কন্ট্রোল ডি চেপে আমরা এই জিজিটা থামিয়ে দেব। দেওয়ার পর নিচের লেয়ারটা এবং উপর লেয়ারটা সিলেক্ট করে দেব। কন্ট্রোল চেপে লেফট বাটনে ক্লিক করব। এই যে দেখুন এখন দুইটা লেয়ার অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমরা এই যে এডিটে চলে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো ব্লেন্ড লেয়ার, এটাতে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখুন ট্র্যাক ইমেজ, এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর ওকে করে দিব। একটু ওয়েট করব। এই যে দেখুন সুন্দরভাবে আমাদের কাজটা হয়ে গিয়েছে। তো এখানে একটু স্পট দেখতে পাচ্ছেন। তো তার জন্য আমরা যে কাজটা করব, এখানে আবার দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট বাটনে ক্লিক করব। তারপর এই যে মার্জ লেয়ার করে নিব। এই যে দেখুন চলে গিয়েছে। তারপর আমরা একটু এখান থেকে আমরা অ্যাডজাস্টে গিয়ে এই যে দেখুন কন্ট্রোল এল অথবা লেয়ার্স এটাতে ক্লিক করে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেব। এই যে দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। তো এরকম ভাবে আমরা ইচ্ছা করলে আমরা কাজ করতে পারি। এই যে দেখুন আগে যে এই পিকচারটা এখানে আমরা নিয়ে এসেছি। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।